আসসালামু আলাইকুম। আজকে আমরা দুই কাটায় কিভাবে বুনন করতে হয় সেটার একদম বেসিক স্টিচ শেখার চেষ্টা করব। তো আপনাকে যেটা করতে হবে, সুতা এবং দুই রকম কাটাই হয়। এই যে এটা জয়েন্ট করা একটা কাটা পাইপের মতো, আপনি সোজা কাটা যেটা দুইটা কাটা থাকে নিটিংয়ের জন্য বা উল বোনার কাটা, সেটাও ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমরা কাটায় সুতাটাকে পরিয়ে নেব। পরিয়ে নেওয়ার জন্য আপনার নির্দিষ্ট স্টিচ পরিমাণ সুতা, আপনি ধরেন কোনো কাজে যদি 2টা বা 3টা 4টা 10টা যা আপনার স্টিচের দরকার হয় সেই স্টিচগুলো কীভাবে কাটায় পরিয়ে নেবেন। নেয়ার পরে আপনি সেই পরিমাণ সুতার বাড়তি নিয়ে নেবেন। ওই জায়গাটায় আপনি একটা স্লিপ নট দিয়ে নেবেন। স্লিপ নট দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এটাকে বলে লং টেইল কাস্ট অন। এটা খুবই ইজি কিন্তু উপকারী। দেখুন, ছোট মাথা যেটা সেটা আমরা সামনের দিকে রাখবো, আর সুতার বড় মাথাটা থাকবে পেছনের দিকে, এবং আমরা হাতটাকে এরকম করে ধরার চেষ্টা করব। এরকম করে ধরার পরে দেখেন আপনি, এই সুতাটাকে আমি এখানে রাখলাম, এই যে এভাবে ধরলাম, এটা এদিকে থাকবে, এইটাকে এদিকে নিয়ে যাব। অথবা আপনি দুটো সুতা একসাথে ধরলেন, তারপর এই আঙ্গুলটা ঢুকালেন, এই আঙ্গুলটা দিলেন, দিয়ে এই সুতাটাকে জাস্ট দুইটা পোর্শন করে নিলাম। ছোটটা কিন্তু এই, বড়টা এই। দেন খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি হাতটা কিভাবে করেছি। পেছনের সুতাটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি, ওই পাশের সুতাটার সাথে বাঁধিয়ে আবার নিয়ে আসছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি। এই যে এটা ধরলাম, এরকম করব, পেছনের সুতাটাকে সামনের দিকে নিয়ে সেই সুতাটাকে আবার পেছনে নিয়ে আসব, আর এই যে আমার বৃদ্ধাঙ্গুলের সুতাটা ছেড়ে দেব। বারবার প্র্যাকটিস করলেই আপনারা এই লং টেল কাস্ট অনটাকে আয়ত্ত করতে পারবেন। এটা খুব ইজি হয় বোঝার জন্য। অনেক ধরনের মেথড আপনারা পেয়ে যাবেন এই কাটায় সুতা পরানোর যে সিস্টেমটা। আমার কাছে এটাই সব থেকে ভালো মনে হয়, এজন্য আমি এটাই করি। দেখুন, আমি এখানে মোট 6টা স্টিচ প্রথমেই কাটায় তুলে নিয়েছি। এরপর আমরা এই স্টিচগুলোর মধ্যে বুনন করব। তো এই ক্ষেত্রে যেটা হয়, প্রথম যখন আপনি কাটার সুতাটাকে স্টিচে নেবেন তখন একটু টাইট হয় জিনিসটা, ঠিক আছে? একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আমরা এই সুতাটা কাটাটাকে, মানে ডান হাতের কাটাটাকে সুতার মধ্যে যে একটা পার্ট, এই একটা পার্টের মধ্যে ঢুকিয়ে নেব। নেয়ার পর আমাদের যে মেইন সুতা, সেই সুতাটা দিয়ে কাটা একবার পরিয়ে নিলাম। দেখুন, আবার দেখাচ্ছি। এই যে কাটাটাকে আমরা জাস্ট সুতার নিচ থেকে ঢুকিয়ে সুতাটাকে একবার নিচে যে কাটাটা আমাদের ডান হাতে কাটাটার সাথে পরিয়ে নিলাম। সুতাটাকে আমরা হাতে এভাবে রাখবো, তারপর টেনে এইভাবে নিয়ে আসবো। আমার কিন্তু এই হাতে সুতাটা মাঝে মধ্যে একটু ঢিল দিতে হবে, মাঝে মধ্যে একটু টাইট করব। আমি নিয়ে এসে কাটার গা থেকে সরিয়ে নিব। দেখতে একটু এখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, হালকা একটু টান দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আবারও এই যে স্টিচের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, সুতাটা পরিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে সুতাটা যেন ছুটে না যায়। এই আঙ্গুলের সাহায্যে একটু ঠেলে দিয়ে এই সুতাটাকে এখান থেকে নিয়ে আসলাম। প্রথম এই লাইনটা একটু এলোমেলো লাগতে পারে বা একটু কঠিন লাগতে পারে, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা কঠিন লাগবে না। আসলে যে কোনো হাতের কাজ আপনি প্র্যাকটিসের উপরে নির্ভর করে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন
অনুশীলন আপনাকে পারফেক্ট হতে সাহায্য করবে। আমি একটা লাইন করে নিচ্ছি, তাহলে আপনারা আরও ইজিলি বুঝতে পারবেন পরবর্তী লাইনে যেয়ে। প্রথম লাইনটা একটু কঠিন হয় যারা নতুন আছেন তাদের জন্য। তো আমার প্রথম লাইনটা শেষ। এবার দেখুন, আমাদের এই পাশটা ছিল কিন্তু রাইট সাইড, এখন আমরা যেখানে কাজ করছি এটা কিন্তু রং সাইড। নিটিংয়ে রাইট সাইড রং সাইড একদম খুব ভিজিবলি বোঝা যায়, এটা রং সাইড। আমরা এই রং সাইডের স্টিচ করব। তো সেক্ষেত্রে কী করব, আমি আগের বার সুতাটাকে এইভাবে কাঁটাটাকে ঢুকিয়েছিলাম, এবার আমরা কাঁটাটাকে সামনের দিকে ঢুকাবো, আমাদের সুতাটাও সামনে থাকবে। তারপর আমরা সামনে দিয়ে এটাকে পরিয়ে নেব, পিছন দিক থেকে বের করে নেব। আবারও দেখাচ্ছি, একটা স্টিচে আপনি কাঁটাটা সামনের দিকে নেবেন, এভাবে কাঁটাটায় সুতাটা পরাবেন, এভাবে বের করে নেবেন। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে স্টিচগুলোকে আপনি ধরে রাখবেন, নাহলে কিন্তু স্টিচগুলো বের হয়ে যাবে। আবার এই হাত দিয়ে আপনার সুতাও ধরতে হবে, কাটাও ধরতে হবে। আমি কাটাও ধরে আছি, স্টিচগুলো ধরে আছি। আবার যখন আমি সুতা ধরছি, যাতে কাটাটা বের হয়ে না যায়, এটাও খেয়াল রাখতে হবে। নিটিংয়ের কাজ প্রথম দিকে একটু কঠিন মনে হয়, আসলে অনেক সময় সুতা টাইট হয়ে আসে, স্টিচ দিতে গেলে স্টিচ বের হয়ে যায়। কুশি কাটার কাজের থেকে নিটিংয়ের কাজটাকে একটু কঠিন মনে হয়, কিন্তু আসলে একবার রপ্ত করতে পারলে এই কাজটার ফিনিশিং অনেক বেশি ভালো আসে। তো দেখুন, এটা কিন্তু আমাদের রাইট সাইড, এটা রং সাইড। রং সাইডটা একটু এবড়ো থেবড়ো দেখা যাচ্ছে, রাইট সাইডটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনি চাইলে দুইটা পাশেই রং সাইড মানে রাইট সাইডের মতো করে বুনে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার বুননটা এরকম ভিজিবল বুনন হবে না, একটু উল্টা উল্টা বুনন দেখা যাবে। আমি আরেকটা লাইন আপনাদেরকে করে দেখাচ্ছি। কখনো খুব বেশি টাইট রাখা যাবে না। নিটিংয়ের কাজ যখন আপনি করবেন, হাতের সুতা টাইট একবার দিতে হবে, একটু ঢিল দিতে হবে। খুব বেশি টাইট যদি আপনি দেন, তো হবে কি, স্টিচগুলোর মধ্যে আপনি কাঁটাটাকে আর ঢুকাতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি টেনে টেনে দেখে, যদি টিউটোরিয়ালটি বুঝতে কষ্ট হয় তাহলে একটু টেনে টেনে দেখে বোঝার চেষ্টা করবেন। আমি যে কোনো রকম প্রশ্ন যদি আপনাদের থাকে সেটা কমেন্ট সেকশনে করতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।